স্প্যানিশ পাম্পটি দীর্ঘদিন আগেই ক্রয় করেছিলাম। অনেকে এটাকে বলে টেবিল পাম্প, অনেকে বলে স্প্যানিশ পাম্প, তো বিভিন্ন নামেই পরিচিত। তো গাছটি ক্রয় করতে গেলে খুব একটা যে কম দাম নেয় তেমন না, কিন্তু আমার কাছ থেকে 250 টাকা দাম নিয়েছিল। তবে গাছটি কেনার পরে গাছটি রিপোর্টিং হয়নি, ছোট্ট একটা পটের মধ্যে দীর্ঘ সময় ধরে ফেলে রাখা হয়েছিল। তারপরে ঠিক করা হলো অনেক দিন পর, মোটামুটি 6 মাস পর আজকে রিপোর্ট করা। কারণ এই গাছটি বর্তমানে দেখা যাচ্ছে আমি যখন ক্রয় করেছিলাম তখন খুব একটা বেশি অ্যাভেলেবেল ছিল না, কেউই ক্রয় করছিল না। হঠাৎ করে দেখছি যে এই গাছটি মোটামুটিভাবে প্রত্যেকেই ক্রয় করা শুরু করে দিয়েছে। তো যখন ক্রয় করা সকলে শুরু করে দিয়েছে তখন তো তার ভিডিও দিতে হবে, নাহলে অনেকেই গাছটিকে মেরে ফেলবে। তো যখন এই সমস্ত ছোট ছোট গাছগুলি আসে তখন গাছগুলি সাধারণত কোকোপিটেই থাকে। আর কোকোপিটে যে গাছটি থাকে সেই গাছটির ভবিষ্যৎ মোটেও ভালো না, যার ফলস্বরূপ আমার এই গাছেও দেখতে পারবেন এই সমস্ত পাতাগুলি জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে। তো যখনই এই সমস্ত সমস্যাগুলি তৈরি হবে তখন প্রথম কাজ রিপোর্টিংয়ের জন্য আমি এখানটা একটা 6 ইঞ্চি মাপের টব নিয়েছি, কারণ জানি এটা বেশি বড় হবে না। 6 ইঞ্চি মাপের টব, আর এই 6 ইঞ্চি মাপের টবের জন্য এখানে মাটির মিশ্রণ, যে মাটির মিশ্রণটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মাটির মিশ্রণের মধ্যে যা রয়েছে তাতে 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% বালি, এই যে মাটির মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এর সঙ্গে আমি অ্যাড করছি সবার প্রথমে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর তারপরে তার সঙ্গে অ্যাড করছি হাড় গুঁড়ো, তার সঙ্গে অ্যাড করছি নিমখোল এবং সামান্য পরিমাণ সরিষার খোল। শীতকাল তো সরিষার খোলটা থাকেই। এবার এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে ফেললাম। এবার কি করলাম, 6 ইঞ্চি মাপের একটা টব নিয়ে নিলাম। টব নিয়ে তার মধ্যে এই সমস্ত মাটিগুলিকে সুন্দরভাবে ভর্তি করে ফেললাম। ভর্তি করার পরে সবসময় যেন পুরো টবটিই ভর্তি করবেন এমনটা করবেন না, কিছুটা ভর্তি করবেন। আর বাকি জায়গাটা যেটা রয়েছে সেই জায়গাটাতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সামান্য জায়গা ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে সেই গাছটিকে আবার দিয়ে মাপ দিয়ে দেখবেন গাছের গোড়াটা যেন ঠিকঠাক থাকে এবং মাঝখানে থাকে সব ঠিকঠাক আছে কিনা, একটু মেপে ঝুঁকে দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আবার আপনারা বসাবেন। এবার কোকোপিটের মধ্যে থাকা চারাটি থেকে বের করে ফেললাম। বের করার পরে দেখতেই পাচ্ছেন পুরোটাই কোকোপিট রয়েছে, জলও ঠিকঠাক করে দেওয়া হয়নি, কারণ ভয় লাগে যদি আবার নষ্ট হয়ে যায়। তো জলও দেওয়া হয়নি। এই সমস্ত কিছুকে রেখে দিয়ে এবার আমরা যেটা করব, টবের মধ্যে ফাইনালি এটাকে প্রতিস্থাপন করলাম। গাছ লাগিয়ে দেওয়ার পর একটাই কাজ, সেটা হচ্ছে গাছে সবসময় যেন জল দেওয়া। তো গাছে জল দিয়েও ফেললাম, আর তার সঙ্গে গাছটিকে সুন্দর করে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে। এটা একদম করতেই হবে, কারণ যাতে নোংরা আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত কাজগুলি অন্তত আপাতত করেই ফেললাম। করার পরে এবার আমাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে এই গাছের পরিচর্যা। গাছটিতে অতিরিক্ত জল একদমই দেবেন না, সামান্য পরিমাণ জল দেবেন। গাছের গোড়া শুকিয়ে এলে তবেই গাছে জল দেবেন। গাছটিকে সানলাইট লাগে অন্তত দিনে 4 ঘন্টা এমন জায়গাতে আপনাকে রাখতে হবে। অতিরিক্ত রোদে রাখলে যেমন ঝলসে যাবে, তেমন কম রোদে রাখলেও গাছ একদমই বাড়বে না। তাই মোটামুটি সূর্যালোক পড়ে এমন জায়গাতে এই সমস্ত গাছগুলিকে রাখতে হবে, তবেই গাছ কিন্তু ভালো থাকবে। অন্যথায় গাছ কিন্তু একাই নষ্ট হয়ে যাবে, টেরও পাবেন না গাছের কি হলো। তো এই বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে রোগ পোকামাকড়, গাছের রোগ পোকামাকড় তেমন খুব একটা যে বেশি হবে তেমনটা কিন্তু মোটেও হবে না। তবে রোগ যত কম হয় ততই ভালো গাছের জন্য, আর বেশি রোগ কিন্তু মোটেও ভালো না। তবে বাগানে অন্যান্য গাছের জন্য যেমন হালকা পাতলা পরিচর্যা করেন, ঠিক এই গাছের জন্য সেভাবে একটু পরিচর্যা করলেই যথেষ্ট। বাড়তি এক্সট্রা পরিচর্যা প্রয়োজন নেই। যখনই স্প্রে করবেন গাছে তখন এখানে একটু স্প্রে করে দেবেন, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। এই ছোটো ছোটো কাজগুলি করে দেবেন, তাতে গাছ অনেকটা বেশি ভালো হয়ে যাবে। তো আর কিছু তেমন কিছু লাগে না এই সমস্ত গাছের পরিচর্যা। আর গাছের আরেকটা বিষয় থাকে যেটা ডিভাইড পদ্ধতি। এই জায়গাটায় যদি ভালো করে দেখেন অনেকগুলি গাছ রয়েছে, তার সঙ্গে যদি আপনি ডিভাইড করে দুটোকে আলাদা করে দেন তাহলে অনেকগুলি চারায় পরিণত হয়। তো এই ডিভাইড পদ্ধতি যখন গাছ আরও বেশি ভালো হবে, সতেজ হয়ে উঠবে তখন, কারণ গাছটি আপাতত অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গাছটি ভালো হলে আপনাদের তখন আরও ভালো করে আপডেট দেবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।